পেঁয়াজটা ছাড়লাম এখানে গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করবো। এই জন্য পেঁয়াজটা একটু ভুনা করে নিতেছি। আদা রসুনের পেস্টটা একসাথে দিয়ে দিলাম। দিলাম ধনিয়ার ফাঁকি 1 চামচ, হলুদের ফাঁকি 1 চামচ, 1.5 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, বাস একটু তেলটা ছাড়লে তারপরে গরুর মাংসটা দিমু, পরে লাস্টে কাঁঠালের বিচিটা দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা খুব সুন্দরভাবে ছাড়ছে, এখন গরুর মাংসটা দিয়ে দেবো। গরুর মাংসটা কষানোর পরে তারপরে কাঁঠাল বিচিটা দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার একটু মাংসটা নাইড়া দিব, লাড়ার পরে একদমই আবার 20 মিনিট পরে আবার আরেকটা লাড়া দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিটে মাংসটা এই পর্যায়ে আইছে। এটা একটা নলি, কষানো লাগবো ম্যাক্সিমাম 20 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হচ্ছে কাঁঠাল বিচি। কাঁঠাল বিচিটা দিতে দেখাই নাই, কিন্তু কাঁঠাল বিচিটা দিছি, কষাইতেছি। এগুলো কাঁঠাল বিচি। আর একটা হচ্ছে রসুন আর কাঁঠাল বিচি একসাথেই কষানো হইতেছে। এখন গরম পানিটা দিয়ে দেবো। 40 মিনিটের মতন কষাইলাম। এখন গরম পানিটা দিয়ে দেবো। গরম পানিটা দিয়ে দিলাম। বাস, কাঁঠাল বিচি, রসুন, এবার ঢাইকা দেবো ম্যাক্সিমাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, এ হচ্ছে মাংসের কালারটা আসছে, রসুনটাও সিদ্ধ হয়েছে, কাঁঠাল বিচিটাও সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দেবো হইতেছে 1 চামচ পরিমাণ জিরা ফাঁকি,
এখন নামাই ফেলবো, আর শুকাবো না পানি। সিদ্ধ হয়ে গেছে মাংসটা, কালারটা খুব চমৎকার হয়েছে। জিরা ফাটিও দিয়ে দিছি।